আর আমি মারবো না তোকে। তারা চুরি করা কত বড় রিস্ক জানিস? আর ধরা পড়লে মার খাওয়ার রিস্ক তো রয়েছে। এত রিস্ক নিয়ে চুরি করার কোনো মানেই হয় না। এটা তো এমন কিছু দামও নয়, এটা একটা ইমিটেশন চেন। ও তো তুমি ভাবছো তোমাকে এত দূর কেন দৌড় করালাম? এটা নিয়ে তুমি সোনার দোকানে গেলে না তুমি ফেসে যেতে। তুমি নিশ্চয়ই এমনি এমনি চুরি করোনি, তোমার পেটের জ্বালাতেই তুমি চুরি করেছো। এখনকার জন্য তোমাকে আমি এটা দিতে পারি, এই ঘড়িটা তুমি রেখে দাও। এটাকে আমি পার্ট টাইম জব করে কামিয়েছিলাম। ভাবো যদি আমিও চোর হতাম তাহলে তো আমি তোমাকে হেল্প করতে পারতাম না, তাই না? বাড়িতে গিয়ে ভেবো ভালো করে। স্যার, হ্যাঁ, আমি এর আগে আপনার মতো মানুষের থেকে চুরি করলে আজ তাহলে সত্যি আমি এরকম চোর হতাম না স্যার। আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। সেদিন হসপিটালে ব্লাড দিয়েছিল আর আজকে চোরকে ঘড়ি দিয়ে দিল। ছেলেটা বেশ ইন্টারেস্টিং তো। কে এটা? এর কথা বলছিস? এ তো আমাদের কলেজের পাশের কলেজেই পড়ে রে। কাল থেকে আমি ওকে দেখে নিচ্ছি। এক্সকিউজ মি। বলুন না। হ্যালো, আমাকে ডাকলেন? বলুন তাহলে। হ্যালো, মাথা খারাপ নাকি? এক্সকিউজ মি। ইয়েস। আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, তোরা যা, আমি একটু পড়া আসছি। ক্লাসে চলে আসিস কিন্তু। হ্যাঁ বলো। এটা সরি, ইউ আর টু লেট। একটু ভেবে দেখলে হতো না? আমি অলরেডি বাসুকে ভালোবাসি। এ ভাই, ও তো তোকে ভালোবাসে বলছে। এই দাও। কি হয়েছে? গণেশ তোমাকে লাভ লেটার দিয়েছিল? হ্যাঁ বলেছি। ওকে কি বলেছো তুমি? কি বলেছি? ইউ আর টু লেট। আমি অলরেডি বাসুকে ভালোবাসি বলেছো না? হ্যাঁ বলেছি। তার মানে তো তুমি আমাকে ভালোবাসো। আরে দেখো, এই কলেজে 4 জন বাসু আছে আর এই গ্রামে মনে হয় 40 জন বাসু থাকে। আর পুরো তামিলনাড়ুতে অ্যাটলিস্ট 4000 বাসু তো থাকবেই। ওদের মধ্যেই একজন বাসু হবে। তুমি কি ভাবলে আমি তোমার কথা বলেছি? খুব ডুবে ডুবে জল খাচ্ছিস। হ্যালো ব্রিজি। এই বাসু ফোন করেছে। ব্রিজি। হ্যাঁ হ্যালো বাসু। বাসু কি হয়েছে? কি হয়েছে বিজি? জানি না, একটা লোকাল নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, এই নাম্বার থেকে একটা কল এসেছিল। এই নাম্বারটা কার? এটা তো হসপিটালের নাম। হসপিটাল? ওখানে বাসু নামে কেউ আছে? এখানে একটা বাসু নয়, 3-3টে বাসু আছে। আপনি কোন বাসুকে খুঁজছেন সেটা হসপিটালে এসে নিজের চোখেই দেখে যান। এই, এত টেনশন করছিস কেন রে? আরে বাসুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এক্সকিউজ মি। ইয়েস। আইসিইউটা কোন দিকে? বাঁ দিকে পাবেন। মাথা কি তোমার খারাপ হয়ে গেছে? হেসো না, কিছুক্ষণের মধ্যে আমি সত্যি মারা যেতাম। কেন করছো তুমি এরকম? এতদিন আমাকে কষ্ট দিয়েছো, আমার কত কষ্ট হয়েছে তুমি জানো? আমি কেন তোমায় এত কষ্ট দিয়েছি জানো? যে তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো কিনা সেটা জানার জন্য। বাসু, আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ। আর আমি তোমার মতো একটা ভালো ছেলেকে মিস করতে পারি বলো? বলো। বাসু, আই লাভ ইউ বাসু। আপনাকে সত্যি বলছি, আমার কেউ নেই বাসু ছাড়া। ওকে ওরা কেড়ে নিয়েছে আমার থেকে।
আপনি চেক করেই হোক ওকে খুঁজে বের করুন স্যার। যদি ভগবান সঙ্গ ছাড়তো তাহলে উনি এখানে আসতেন না। সবাই সমস্যায় পড়লে ভাবে যে ভগবান সঙ্গ ছেড়ে দিয়েছে, কিন্তু এটা ঠিক নয়। ভগবান যখন ওনাকে এখানে পাঠিয়েছেন তখন উনি সমাধান করেই যাবেন। তোমার চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক বলেছে, তুমি একদম চিন্তা করবে না। তুমি এখন আমার কাছে এসেছো, আমি দেখে নেব। তুমি চলো, আমাদের সাথে চলো। এসো। এই মহেন্দ্র, দাঁড়াও। তুমি এর মধ্যে নাক গলাবে না। এটা গ্রামের ব্যাপার নয়, এটা আমার বাড়ির ব্যাপার। এই কিসের ঘরের ব্যাপার? হ্যাঁ, ভালোবাসাকে আলাদা করতে চাইছো? ছেলেটাকে ছেড়ে দে। ওই শোন, আমি ওকে ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, বুঝেছিস? আজ থেকে ঠিক 10 দিন পর আমার মেয়ের সাথে ওর বিয়ে দেবো। বিয়ে দুজনের সম্মতিতে হয়। জোর করে দুজনকে বিয়ে দিলে সেটাকে বিয়ে বলা হয় না। শুধু আপনার মেয়ের ভালোটা দেখলেই হবে না, ছেলেটারও সম্মতি প্রয়োজন। সে একটা অন্য মেয়েকে ভালোবাসে। মহেন্দ্র, তুমি আগুন নিয়ে খেলছো। আমিও ভয় পাই না। তুই বেশি কথা বলছিস। তুই আমায় কথা বলাচ্ছিস। তুই আমাকে রাগিয়েছিস। এরপর থেকে প্রত্যেকটা মুহূর্ত তোর কাছে বিপদের। বিপদ আছে? বিপদের সাথে লড়ার আমার অভ্যেস আছে। তুই কিন্তু জানিস না তোর সাথে কি হতে চলেছে। বাঘের থাবা খেলে বুঝতে পারবি। মহেন্দ্র, বাড়াবাড়ি করছিস। ন্যায়ের জন্য আমি সব করতে পারি, আর তার জন্য আমি ভগবানকেও ভয় পাই না। এই চুপ কর, চুপ কর। তুমি যদি ন্যায়ের পথে চলো তো প্রবলেম এখানেই সলভ হয়ে যাবে। না হলে তুমি যে বিয়ের স্বপ্নটা দেখছো সেটা আমি বরবাদ করে দেব। এই বিয়ের সামনে বলে এখন আমি কোনো ঝামেলা করতে চাইছি না। তাহলে তুই বিয়েটা করাতেই পারবি না। তোর ভুল ধারণা। ছেলে আর মেয়ে আমার কাছেই আছে, তুই কিচ্ছু করতে পারবি না। এই মহেন্দ্র, লোকাল পুলিশের সাথে রিজার্ভ পুলিশকেও আমি যেদিন বলবো সেদিন এইখানে চলে আসবে, বুঝতে পারলি? এই জাহাজে করে হোক, ট্রেনে করে হোক, প্লেনে করে হোক, যেখান থেকে পারিস লোক ডাক। যেদিন বিয়ে ঠিক হয়েছে সেদিনই আমি বিয়ে দেব। এই শুধু তোর মেয়ের বদলে এর সাথে বিয়ে হবে। দেখা যাবে তুই কিভাবে এর সাথে ওর বিয়ে দিস, আমিও দেখবো। এই না জানিয়ে আমি কোনো কাজ করা পছন্দ করি না, আবার খারাপ কাজ জেনে করাটাও পছন্দ করি না। এই বিয়েটা আমি এবার কি করে দিই দেখ। চল মা। এই তার আগেই তোকে মেরে ফেলবো। এই আমাকে হারিয়ে তুই জিতবি এটা তোর স্বভাব, আর তোকে জানিয়ে তোকে আমি হারাবো এটা আমার স্বভাব। আরে ও দিদি, দিদি জিনিসপত্র লিয়া ঘরে ঢুকে যাও গো। ওই দি সোর আবার আসছে, ঘরে যাও, ঘরে যাও, পালো পালো, চলো চলো। আরে বাবা, সকাল থেকেই খালি এদিক আর ওদিক যাচ্ছি, কেউ তো আমাদেরকে সাইন করেই দিচ্ছে না। আরে বাবা, কি করে সাইন জোগাড় করবো বলো তো? তোমাকে দেখেই তো লোকে পালিয়ে যাচ্ছে। এইরকম করলে হবে না। ম্যাডাম ম্যাডাম, একখানে সই করে দিন না ম্যাডাম। আমার কাছ থেকে সব সই করে টাকা নেওয়া। তাহলে আমাকে বিয়ে করে নিন। কেউ দেখছে না তো বাবা আমাকে? বাবা, ওইটা আমাদের কাউন্সিলর না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, কিন্তু এভাবে কেন যাচ্ছে? চলো চলো চলো। মাথায় চাদরতে একটু মুখটা দিয়ে দে। বাবা চলো তাড়াতাড়ি। আয় 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 আয়। বিজি, দরজাটা খোলো তাড়াতাড়ি। হ্যাঁ বিজি, চলে এসেছি আমি। কখন এলি গো? কতদিন পর দেখা হচ্ছে বলো তো? চুপ যা, ভিতরে হ্যাঁ চল। ভেতরে চল, ভেতরে চল। এই তাড়াতাড়ি এসো বাবা। আরে খোলো। ও গো শুনছো, দরজাটা খোলো না। আরে কি হলো কি? বাবা কি হচ্ছে বলো তো? সাবধানে করো না, পায়ে লাগলো তো। আরে শুনছো, কে আছো? দরজাটা খোলো তাড়াতাড়ি। বাবা এই ধরেছি ধরেছি। ধরো না, মুখখানা দেখি না। কাউন্সিলর মেয়ে হলো কি করে? ধরেছি ধরেছি। পালাবি কোথায়? আরে তুই দুটো কাউন্সিলর। আরে আমি ভাবছিলাম তুমি লোকেদের জন্য ভাববে, আর তুমি ঘরের মধ্যে ঢুকে নিজের জন্যই ভাবছো। না আমি জল এসেছে কিনা সেটা দেখতে এসেছি। জল কবে চলে এসেছে? মারবো কিন্তু তোকে। এই তুমি গ্রামে সুনাম চাও না বদনাম চাও? না না ভুলে গেছি। তাহলে এখানে সই করে দাও। সই করো, সই করো, সাইন করো, করো, সই করো, সই করে দাও। ঠিক করে সই করো। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ দাও। হ্যাঁ হয়ে গেছে। যাও 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 যাও। কবে করে দিও? যাও এই, যাও যাও যাও। বড় না কিছু। যাও। আরে আপনি ভেতরে যান। সই পেয়ে গেছি বাবা। যান, ভেতরে যান। হ্যাঁ। এই চল চল চল। কোথায় যাবে বাবা তুমি? এই মহিলাটাকে আমি একটা চপ্পল দিয়েছিলাম, আর একটাও কেনেনি। তোমার পা আমি কেটে দেবো। আমাদের সই পেয়ে গেছি আমরা। এখন লোনের কাছে চলো। এই দরজা বন্ধ করো।